সন্তান মারা যায়, বাইক অ্যাক্সিডেন্টে অনেকের ছেলে মারা যায়, অনেকের সন্তান মারা যায়, অনেকের ভাই মারা যায়। কারো যদি কোনো আপনজন মারা যায়, ওই ব্যক্তি বুঝে তার আপনজন হারানোর যে কি কষ্ট, কি বেদনা। কারো সন্তান যখন মারা যায়, ওই সন্তান মারা যাওয়ার সময় তার গায়ের মধ্যে যে পোশাকটা থাকে, বাবা সন্তানের ছেলের ওই পোশাকটা ধরে ধরে কাঁদে। ওই পোশাকটাকে রেখে দেয় আলমারির ভিতরে, স্মৃতিস্বরূপ রেখে দেয়। কোনো প্রিয় মানুষ যদি কোনো প্রিয় মানুষকে কোনো উপহার দান করে, ওই উপহারটাকে তিনি রেখে দেন সযত্নে, মাঝে মাঝে দেখেন স্মৃতিচারণ করেন। কথা বলেন না ঠিক কিনা? আর মহান রব্বুল আলামিন, যিনি গোটা কুল কায়নাতের খালেক, যিনি মহান আল্লাহ রব্বুল ইজ্জত, কুন ফায়াকুনের দ্বারা গোটা মাখলুকাত যিনি সৃষ্টি করে ফেলেছেন, যে মহান রব্বুল আলামিনকে সমস্ত নবী রাসূলরা দেখতে চেয়েছেন, কেউ তাকে দেখতে পায় নাই। মুসা নবীকে এক ঝলক, এক নূরের, তার নূরকে 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা থেকে এক ঝলক নূরের ঝলকানি দিয়েছিল। ওই নূরের ঝলকানিতে তুর পর্বত জলে পড়ে ছারখার হয়ে গিয়েছে, সুরমা হয়ে গিয়েছে। মুসা পয়গম্বর 40 দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিলেন। ওই মহান রব্বুল আলামিন তার একটা নিদর্শন, তার একটা সাইন, তার একটা স্মৃতি তিনি দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। ওই জিনিসটার নাম হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। যে কোরআনকে জমিন বলে আল্লাহ, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, এই কোরআন যখন পাহাড়ের উপরে নাজিল করতে চেয়েছিল, পাহাড় বলে আল্লাহ এই কোরআনের ওজন আমি নিতে পারবো না, পৃথিবীর কোনো সৃষ্টি আর ওজন বহন করতে পারে নাই। কিন্তু ওই কোরআন আপনার আমার মাঝে আছে, মাত্র 140 টাকা 50 টাকার হাদিয়া দিয়ে আমরা ওই কোরআন কিনতে পারি। কোরআন কি এতই সাধারণ? কোরআন যেমন সাধারণ নয়, আবার নামাজও অত সাধারণ নয়। সুবহানাল্লাহ। হাকিকত আছে এর ভিতরে। আজকে আমি ইনশাআল্লাহ ওই নামাজের হাকিকত নিয়ে কথা বলবো আপনাদের সামনে। কোরআন আমরা মনে করি কোরআন আমাদের উপর নাজিল হয়েছে। আমি কলিমুদ্দিনের উপরে আল্লাহর কালাম, আল্লাহর কথা, একটা অক্ষর বহন করার ক্ষমতা পাহাড়ের ছিল না, দুনিয়ার ছিল না। ওই কোরআন আপনার উপরে আমার উপরে নাজিল হয়েছে। আমরা বুঝি না, আমরা জানি না। একটা ওহী যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল হতো, এত পাওয়ারফুল নবী আপনার আমার নবী, যিনি হাবিবুল্লাহ, হাবিবুর রহমান, সাইয়্যিদুল সাকালাইন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াল আফাক, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে যখন কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হতো, আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম আমার নবীর চেহারাটা লাল হয়ে যেত, আমার নবীর শরীর মুবারক থেকে, জিসিম মুবারক থেকে ঘাম বেয়ে বেয়ে ঝরতো। সুবহানাল্লাহ। সিন্নি খাইলাম কার দ্বারা? আজকে মোল্লা চিনি না। যে নবী এত কষ্ট করে কোরআন আমাদের আপনার মাঝে নিয়ে এসেছে, কোরআন আপনার আমার উপরে নাজিল হয় না, কোরআন নাজিল হয়েছে আমার আপনার নবীর উপরে। সুবহানাল্লাহ বলেন না। সূর্যের তাপ আমরা নিতে পারি না, কথা বলেন না ঠিক কিনা? সূর্যের তাপের মাঝে আমরা সূর্যের দিকে তাকাইতে পারি না, কিন্তু চাঁদের দিকে আবার খুব সুন্দরভাবে, খুব নর্মালি, ইজিলি আমরা তাকাতে পারি। কথা বলেন না ঠিক কিনা? এর কারণ কি? কারণ চাঁদের নিজস্ব কোনো আলো নাই। ওই চাঁদটা সূর্যের আলো থেকে সে আলো ধার করে, সূর্য থেকে সে আলো নেয়, ডিরেক্টলি চাঁদ আলো দেয় না। এই জন্য চাঁদটা অতি নর্মাল। চাঁদের দিকে আমরা খুব নর্মালি তাকাইতে পারি, দেখতে পারি। অমাবস্যার রাতে, আপনার পূর্ণিমা রাতে কত সুন্দর চাঁদ দেখতে, কত ভালো লাগে, কত মনোমুগ্ধকর, কিন্তু সূর্যের দিকে তাকাইতে পারি না। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে ফিল্টারিং করেছেন। কোরআনুল কারীমকে ফিল্টারিং করার মাধ্যমে, কোরআনুল কারীম তো কোনো সৃষ্টি না, এটা তো আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা। ওই কথা, ওই নূর বহন করার মতো ক্ষমতা দুনিয়ার কাজ। সুবহানাল্লাহ। এক নূর এসেছে আরেক নূরের কাছে। কদ জাআকুম মিনাল্লাহি নূর। একদল মানুষ আল্লাহর নবীকে নূর মানতে চায় না, কোরআনকে বলে নূর। হ্যাঁ, কোরআনও নূর, তবে আল্লাহর নবীও নূর। সুবহানাল্লাহ বলেন না। এক নূরকে আরেক নূর বহন করেছে, এক আগুনকে আরেক আগুন বহন করতে পারে। কোনো মানুষ আগুন তার শরীরের মধ্যে লাগাইতে পারবে না, কিন্তু আগুনের কাছে তো আগুন কোনো সমস্যা নাই, মাটির কাছে তো মাটি কোনো সমস্যা নাই। কোরআন হচ্ছে এক নূর, আর তার চেয়ে আরেক নূর, এই নূর এসেছে আরেক নূরের কাছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের যে তেজ, যে পাওয়ার, যে ক্ষমতা, যে আজমত, যে হাকিকত, ওই হাকিকতকে ফিল্টারিং করেছেন আল্লাহর নবীর নূরের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী, আপনার নবীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলের মাধ্যমে লাওহে মাহফুজ থেকে সরাসরি কুরআনুল কারীম নাযিল করেছেন। কারণ ওই সরাসরি কুরআনুল কারীমের নূরের তেজস্বী, ওই তেজাল্লি বহন করার মতো ক্ষমতা দুনিয়ার কোনো সৃষ্টির নাই। আল্লাহু আকবার। ওই কোরআনকে ফিল্টারিং করেছে আপনার নবী, আমার নবী। আজকে স্লোগান দেয় কোরআন ছাড়া কোনো কিছু মানি না, মানবো না। কথা বলেন না, ঠিক কিনা? এই বেয়াদবের দল, নিমুখ হারামের দল, এদের জ্ঞানের মধ্যে এরা হচ্ছে জ্ঞান পাপী। জ্ঞান পাপী না হলে ওই কোরআন কার মাধ্যমে কোরআন পাইলাম, কার কারণে কোরআন পাইলাম, কে কোরআনকে ফিল্টারিং করে আমার আপনার মাঝে 150 টাকার কোরআন, এই 150 টাকার ছাপার মাধ্যমে আজকে আপনি আমি কোরআন পড়তে পারতেছি। এটা হচ্ছে কোরআনের একটা ছাপা। কিন্তু কোরআনের হাকিকত, কোরআনের আসল হাকিকত হচ্ছে যেটা মানুষের সিনার মধ্যে থাকে। সুবহানাল্লাহ। হাফেজে কোরআনদের সিনার মধ্যে যে কোরআন আছে ওইটা হচ্ছে আসল হাকিকতের কোরআন। আর এই যে ছাপার কোরআন, এটা হচ্ছে শরীয়তের কোরআন। দেখে দেখে আমরা পড়তেছি, এই অক্ষরগুলো দেখে দেখে আমরা কোরআন তিলাওয়াত করতেছি। কোরআন পড়ার সময় যে আওয়াজটা উচ্চারিত হয়, ওই আওয়াজটা হচ্ছে আসল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? আমার বাবা যেরাম, কোরআন যে কত অসাধারণ জিনিস আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম। কোরআন নিয়ে যদি বক্তব্য দিতে চাই, 2 থেকে আড়াই ঘন্টা যদি কথা বলি, তাহলে কোরআন যে আজমত, কোরআনের যে হাকিকত, কোরআনের যে হুরমত, ওই জিনিসটা বোঝানো সম্ভব। আজকে আমি সেদিকে যাচ্ছি না, নামাজ নিয়ে কথা বলবো বলেছিলাম। তো এত আজমতওয়ালা কোরআনে, এত হুরমাতওয়ালা কোরআনে, এত শানওয়ালা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 82 বার যে নামাজের কথা বলেছেন, এত এমফাসাইজ, এত ইম্পর্টেন্স যে জিনিসটার দিয়েছেন, ওই জিনিসটা কত আজমতপূর্ণ। কথা বলেন না, ঠিক কিনা? আসুন এবার নামাজ সম্পর্কে আমরা চলে যাই নামাজের আলোচনায়। নামাজ পড়তে গেলে সর্বপ্রথম কি লাগে? শরীর পাক। 13টা ফরজ আছে নামাজের ভিতরে এবং বাহিরে। কয়টা ফরজ আছে? 13টা। সর্বপ্রথম ফরজ হচ্ছে শরীর পাক, তারপরে কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজে নিয়ত করা। এগুলো হচ্ছে নামাজের বাহিরের ফরজ। আর ভিতরে আছে আরও 6টা ফরজ। এই যে 13টা ফরজ, এর মধ্যে 1 নম্বর ফরজের নামটা কি? শরীর পাক। শরীর যদি পাক করতে হয় আমরা কি করি? গোসল করি, ওযু করি। এটা হচ্ছে পাকের একটা দিক, পবিত্রতার একটা দিক। পবিত্রতার আরও একটা দিক হচ্ছে যেটা দেখা যায় না, হাজার হাজার গ্যালন পানির মাধ্যমে যে পবিত্রতা অর্জন করা যায় না। গোটা আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের পানি দিয়ে গোসল করলেও ওই পবিত্রতা অর্জন করা যাবে না। ওইটা হচ্ছে হাকিকতের পবিত্রতা। সুবহানাল্লাহ। ওই পবিত্রতা কীভাবে আসবে, কখন আসবে? কারো ভিতরে যখন হিংসা থাকে, অহংকার থাকে, গৌরব থাকে, পরনিন্দা থাকে, পরচর্চা থাকে, গীবত থাকে, চুগলখুরি থাকে, বিদ্বেষ থাকে, নিন্দা থাকে, এই সমস্ত জিনিস যখন কারো ভিতরে থাকবে তা ওই ব্যক্তি অপবিত্র। ওই ব্যক্তি কি? দুনিয়ার সমস্ত পানি দিয়ে যদি সেই ব্যক্তি গোসল করে, সেই ব্যক্তি কি হবে না? পবিত্র হবে না। তার দেহটা বাহ্যিকভাবে শরীয়তের দিক থেকে পবিত্র হতে পারে। এই জন্যই ওলামায়ে কেরামগণ কিতাবের মধ্যে লিখেছেন, কোনো ঈমানদার কখনো নাপাক হয়নি। সুবহানাল্লাহ বলেন না? সে স্ত্রীর কাছে যাক, সে টয়লেটে যাক, সে প্রস্রাব করুক, কিন্তু হাকিকতে কোনো ঈমানদার কখনো নাপাক হয় না। তার উজুর প্রয়োজন হয়, তার গোসলের প্রয়োজন হয়, কিন্তু ওই ব্যক্তি কি হয় না? নাপাক হয় না। কোনো ঈমানদারকে আপনি নাপাক বলতে পারবেন না। ওই ব্যক্তির উপরে গোসল ফরজ হতে পারে, গোসল করলে ওই ব্যক্তির ফরজটা আদায় হয়ে গেল। ওই ব্যক্তির উপর উজু ফরজ হতে পারে যখন নামাজ পড়বে, কোরআন তিলাওয়াত করবে। কিন্তু আসল নাপাক হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস। যারা মুশরিক, যারা বেঈমান, যারা কাফের, যাদের কলবের মধ্যে ঈমানের নূর নাই, যাদের কলবটা গুমরা দিয়ে ভরপুর, যাদের ঈমান নাই, ওই ব্যক্তিগুলো হচ্ছে আসল নাপাক। তাহলে ঈমানদার ব্যক্তি, যার কলবের মধ্যে ঈমান আছে, ওই ব্যক্তি নাপাক না। ওই ব্যক্তি কি? পাক। ওই ব্যক্তি কি? পবিত্র। আর যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি বেঈমান, যে ব্যক্তি মুশরিক, যে ব্যক্তি গুস্তাখে রাসূল, সে হচ্ছে আসল নাপাক। কথা বলেন না? মৃত্যুর আগ পর্যন্ত সেই ব্যক্তি কোনোদিন পবিত্র হতে পারবে না, দুনিয়ার সমস্ত পানি দিয়েও যদি সেই ব্যক্তি গোসল করে।
আর একজন ইমানদার সে ব্যক্তি হাকিকতে পরিপূর্ণভাবে কখনো সে ব্যক্তি নাপাক হয় না। তার উপরে গোসল ফরজ হয় কখনো কখনো, ওযু তার উপরে ওয়াজিব হয়, ফরজ হয়, সুন্নত হয় কখনো কখনো। সুবহানাল্লাহি বিহামদি বলেন। আর এই ভিতরের পবিত্রতা কিভাবে আসবে? এখন আসছি আমি সেই জায়গায়। নামাজ পড়ার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। আর এই শরীর পাক করতে গেলে বাহ্যিকভাবে আমি পাক পবিত্রতা অর্জন করতে পারবো ওযুর মাধ্যমে, আমি পবিত্রতা অর্জন করতে পারবো গোসলের মাধ্যমে। আর আপনার নবী আমার নবী বলেছেন যে নিশ্চয় নামাজ পড়ো হুজুরি কলবে। নামাজ পড়ো কোন কলবে? হুজুরি কলবে। আমি আস্তে আস্তে একটু গভীরে যাইতেছি। এই যে দেহের পবিত্রতা অর্জন করলাম গোসল দ্বারা, ওযু দ্বারা আমি দেহের পবিত্রতা অর্জন করলাম, কিন্তু আসল পবিত্রতা তো অর্জন করলাম না। ওই আসল পবিত্রতাটা কিভাবে আসবে? আসল পবিত্রতাটা কেমনে আসবে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়, ইন্নামা ইউরিদুল্লাহ, নিশ্চয় আল্লাহ তো চান, নিশ্চয় আল্লাহ তো চান, ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা, হে আহলে বাইত, আপনাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি দূরে রাখতে চান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নাই আপনাদের ভিতর থেকে অপবিত্রতা দূর করতে চান। কোরআন বুঝে না, কোরআন বুঝে না, কোরআন বুঝতে হবে। তাফসিরে তাবারিতে ইমাম তাবারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এখানে যে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস, এখানে রিজস শব্দের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বুঝিয়েছেন যে আহলে বাইত তারা এত পবিত্র, তাদের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে পর্যন্ত দূরে রাখেন। সুবহানাল্লাহ। এখানে ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি তাফসির আত-তাবারিতে তিনি উল্লেখ করেছেন। আমি তাফসির বিভাগে কামিল করতেছি, এজন্য কোরআন নিয়ে কথা বলতে আমার একটু ভালো লাগে। তাফসির ডিপার্টমেন্টের উপরে যেহেতু আমি গবেষণা করতেছি, এখানে তাফসিরের উপরে এই আয়াতের তাফসির ইমাম তাবারি রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন মুফাসসির, তিনি তাফসিরে তাবারিতে বলেন এই আয়াতে আল্লাহ তাআলা রিজস শব্দের দ্বারা যে আহলে বাইতের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন অপবিত্রতা দূরে রাখতে চান, এখানে অপবিত্রতা বলতে তাদের ভিতরে অপবিত্রতা আছে ওইটা না, বরং শয়তানকেও আল্লাহ তাআলা আহলে বাইতের কাছ থেকে দূরে রাখেন। সুবহানাল্লাহ। তাদের সম্পর্কে প্রশ্ন তুলি, একদল বেয়াদব মুহররম মাস আসলে বলবে ইমাম হুসাইনের ভুল ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক বলবেন না? ওদের কি ঈমান আছে? ঈমান থাকবে কথা বললে? কোরআনে আল্লাহ তাআলা যাদেরকে পবিত্রতার ঘোষণা দিয়েছেন তাদেরকে দোষারোপ যারা করবে তারা কি ঈমানদার হতে পারে? তারা কোশ্চেন কেন ঈমানদার, ঈমানে মুমিন, ঈমানে কামেল ওই ব্যক্তি হতে পারে না। আমার বাবা যেরাম, নামাজ যে কি জিনিস, আহা, কেন কোরআনে 82 বার নামাজের কথা আমার আল্লাহ বলেছেন, আজকে আমি আপনাদেরকে ওই হাকিকত খুলে বলব। পবিত্রতা, দেহের পবিত্রতা অর্জন করতে হবে 1 নম্বরে নামাজের শর্ত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন আহলে বায়াত তারা হচ্ছে পবিত্র এবং তাদের কাছ থেকে সমস্ত অপবিত্রতাকে আল্লাহ তাআলা দূরে রাখেন। অপবিত্র কোনো মানুষ আহলে বায়াতকে মুহাব্বত পর্যন্ত করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। অপবিত্রতাকে আহলে বায়াতের কাছ থেকে আল্লাহ তাআলা দূরে রাখেন। ঈমানকে আমরা বুঝি না, নামাজ কি আমরা বুঝি না, নামাজ যে কি ওই জিনিসটা আমরা বুঝি না সমাজে, ঈমান যে কি ওই জিনিসটা আমরা সমাজে বুঝি না। আলহামদুলিল্লাহ আপনাদের ভৈরবের মানুষ আলহামদুলিল্লাহ এই সাইটটা সম্পর্কে আপনারা অনেক জানেন, আহলে বায়াত সম্পর্কে আপনাদের মুহাব্বত অনেক ঊর্ধ্বে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখি, অনেক জায়গায় বুঝেই না আহলে বায়াত কাকে বলে, অথচ এটা হচ্ছে ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এজন্য আমি যেখানে যাই সুযোগ হয় কথা বলার, আলোচনা করার, এই বিষয়টা সম্পর্কে আমি এমফাসাইজ করার চেষ্টা করি। আহলে বায়াত সম্পর্কে আমি কথা বলার চেষ্টা করি। এটা এবার যত বড় দুশমনের রাসূলদের এলাকা হোক, কারণ যেখানে এই মুহাব্বত নাই সেখানে ঈমানই নাই, যেখানে এই মুহাব্বত নাই সেখানে ঈমানই নাই। ওই ব্যক্তির নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে কি হবে, কি আসবে যাবে? তো এটা আফসোসের ব্যাপার প্রিয় বাবাজি, যারা বুঝে না তারা আফসোসে তাদের কপাল মন্দ। আল্লাহ তাআলা বলছেন নাপাকিকে আহলে বায়াতের কাছ থেকে দূরে রাখে। এই জন্য যারা মুনাফিক, যাদের কলবের ভিতরে নাফাকি আছে, যাদের কলবের ভিতরে নবীজি সম্পর্কে গুস্তাখি আছে, যাদের কলবের ভিতরে আল্লাহ সম্পর্কে গুস্তাখি আছে, যাদের কলবের ভিতরে ঈমান পরিপূর্ণভাবে ঢুকে নাই, যারা ঈমানের হাকিকত পায় নাই, ওই ব্যক্তি শেরে খোদা মুশকিল কুশা আলীকে মুহাব্বত করতে পারে না। কথা বুঝতে হবে।
কিতাব বুঝতে হবে, কিতাব পড়তে হবে পড়ার মতো। শুধু কিতাব পড়লেই গিয়া আলেম হওয়া যায় না। আলেম কারা? আল্লাহ কোরআনে বলেছেন দাওরা পাশ করলে কি আলেম? বুখারী শরীফ পড়লেই কি আলেম? না। তাহলে বুখারী শরীফে এসেছে নবীজির 200 বছর পরে ইমাম বুখারী জন্মগ্রহণ করছে। তো এর আগে কি আলেম ছিল না দুনিয়াতে? তারা কি পড়ে আলেম হয়েছিল? তাহলে বোঝা গেল আলেমের আসল সংজ্ঞা বুখারী শরীফ পড়া না, কোরআন শরীফ মুখস্থ করা না। আলেমের আসল সংজ্ঞা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে আলেম যারা উলামা, নিশ্চয়ই তারা আল্লাহকে সর্বাধিক ভয় করে। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে, প্রত্যেক অন্যায় করতে যার অন্তরটা কেঁপে ওঠে, ওই ব্যক্তি আলেম। বুখারী শরীফ পড়লে যে আলেম হয়ে গেল না, অসম্ভব। আর আমার নবী বলেছেন আমি নবী হলাম ইলমের শহর, আর আমার আলী হলো ওই শহরের দরজা। সুবহানাল্লাহ। তাহলে আলেম হতে গেলে কার কাছে যেতে হবে? আহলে বায়াতের কাছে। আলেম হতে হলে কার কাছে যেতে হবে? আহলে বায়াতের কাছে। আহলে বায়াতের তরি যারা পাইল না, তারা সঠিক পথ, মুক্তির দিশা, সিরাত মুস্তাকিম পাইল না। সোজা কথা। সঠিক পথ, মুক্তির পথ পাইতে গেলে আহলে বায়াতের তরি ধরতেই হবে। ওইটা একটা আলাদা বিষয়, অনেক লম্বা টপিক, সেদিকে কথা বলা যাবে না আজকে। আমার বাবা যারা তাহলে আহলে বায়াত, তারা হচ্ছে পুত পবিত্র। আল্লাহ তাআলা বলছে তাদের কাছ থেকে সমস্ত নাপাকিকে আমি দূরে রাখি। এই জন্য যে ব্যক্তি আল্লাহকে মহব্বত করে, যে ব্যক্তি রসুলকে মহব্বত করে এবং আহলে বায়াতকে বিশেষ করে আহলে বায়াতের মহব্বত, আজমত, হরমত এবং ভালোবাসা যার অন্তরে আছে, ওই ব্যক্তি পরিপূর্ণ পবিত্র। ওই ব্যক্তি নামাজের 1 নাম্বার শর্ত অর্জন করলো। আল্লাহু আকবার বলেন। ওই তরিতে দেব আমি এই ভব নদী পারি রে, ছাড়ো মুর্শিদ নামের তরি রে, ছাড়ো মুর্শিদ নামের তরি। আরে মুর্শিদ বিনে কে হবে তোর নিদানের কান্ডারি রে, ছাড়ো মুর্শিদ নামের তরি রে, ছাড়ো মুর্শিদ নামের তরি। সুবহানাল্লাহ বলেন না। তাহলে নামাজের 1 নাম্বার শর্ত হচ্ছে পুত পবিত্রতা, শরীরের পাক, শরীর পাক। আপনি আমি উযু গোসল করে আমার দেহটা পবিত্র করতে পারবো, এই জন্য বলা হয় পাক পাঞ্জাতন। আপনার আমার দেহটাকে যদি পরিপূর্ণভাবে পাক পবিত্র করতে হয়, ভিতর থেকে যদি পবিত্র করতে হয়, তাহলে গোসল করে ওই পবিত্রতা অর্জন করা যাবে না। সাধারণ কোনো মানুষের কাছে যে ওই পবিত্রতা অর্জন করা যাবে না, কিংবা কোনো আল্লাহর ওলির কাছেও যদি আপনি আমি যেতে পারি, লাভ হতে পারে। কিন্তু পরিপূর্ণভাবে যদি আপনার ভিতরটা, আমার ভিতরটা যদি নূরে নুরানি করতে চাই, যদি আজমতওয়ালা করতে চাই, যদি পুত পবিত্র করতে চাই, মুতাহহির করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই নবীজির আহলে বায়াতের চরণ ধরতে হবে। আল্লাহু আকবার। ওই ভালোবাসা, ওই মহব্বত যখন কারো অন্তরে ঢুকে যাবে, ওই ব্যক্তি পবিত্র হয়ে গেল। আর যে ব্যক্তি পবিত্রতা অর্জন করতে পারলো না, অর্জন করার আগ পর্যন্ত তার ভিতরে হুব্বে আহলে বায়াত আসবেই না। ভিতরে যতদিন নাপাকি থাকবে, ততদিন আহলে বায়াতের মহব্বত, ভালোবাসা তার ভিতরে আসবেই না। সে ব্যক্তি চাইলেও তাদেরকে ভালোবাসতে পারবে না, চাইলেও তাদেরকে মহব্বত করতে পারবে না। এই জন্য কত দাওরা পাস মৌলবি দেখা যায় মদিনা ইউনিভার্সিটি থেকে, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসে, কিন্তু আহলে বায়াত পাক পাঞ্জাতন কাকে বলে বুঝেই না। তাদেরকে অন্য নজরে সে দেখতেই পারে না। সে মনে করে অন্যান্য সাহাবীরা যেরকম, হযরত মাওলা আলী ওই রকমই। সে মনে করে অন্যান্য মহিলারা সাহাবীরা যেরকম, হযরতে মা ফাতেমা এরকমই। সে মনে করে অন্যান্য সাহাবীরা যেরকম, ইমাম হাসান হুসাইন ওই রকমই। ওই ব্যক্তির অন্য কোনো নজর নাই, অন্য কোনো দৃষ্টি নাই। সেই ব্যক্তি অন্তর উপলব্ধি করে না, কারণ তার ভিতরে অহংকার, তার ভিতরে শয়তান বাসা বেঁধে আছে। যতদিন না তার ভিতরটা পবিত্র হবে, তার ভিতরে হাকিকত ঢুকবে, মারিফত ঢুকবে, এর আগ পর্যন্ত ওই ব্যক্তি খোদার কসম করে বলি আহলে বায়াতের মুহাব্বত তার ভিতরে লালন করতে পারবে না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? নামাজ কেন অসাধারণ ইবাদত? দৈনিক 5 বার নামাজ পড়তেছি, কিন্তু নামাজের হাকিকত বুঝলাম না। কেন নামাজ পড়ি, কি কারণে নামাজের এত গুরুত্ব? এটা তো একটা শারীরিক ব্যায়ামের মধ্যে হয়ে গেল। আপনার সুগার কমবে। যে ব্যক্তির ভিতরে এই জিনিস নাই, হাকিকত যারা বুঝে না, এই আজমত যারা বুঝে না, তাদের এই নামাজ হলো তাদের ব্যায়াম। এই নামাজ হলো তাদের হচ্ছে এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম হতে পারে, এর চেয়ে বেশি কিছু না।
আমার বাবাজিরা, যখন নামাজ শুরু করে দিলাম, আমি আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি, অনেক লম্বা আলোচনা। কোরআন সুন্নাহ এত বিশাল সমুদ্র। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে শুধুমাত্র ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আলহামদুলিল্লাহ সূরা শুধুমাত্র এই আয়াতের তাফসীর তিনি 500 পৃষ্ঠা করছেন। কই পৃষ্ঠা? তাফসিরে কাবিরে 500 পৃষ্ঠা করার পরে ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, পৃথিবীতে মুহাদ্দিস নামক, মুফাসসির নামক এমন কোনো নাবিক নাই যে নাবিক এই আয়াতের সাগর তাফসির করার মাধ্যমে পাড়ি দিতে পারে। আল্লাহু আকবার বলেন। এত বিশাল কোরআন সুন্নাহ, এত বিশাল, এটা হৃদয়ের চক্ষু দিয়ে উপলব্ধি করলে বোঝা যায়। আমরা নামাজ শুরু করে দিলাম, আমি সংক্ষেপ করে দিচ্ছি, অনেক কথা আছে, মূল কথাই চলে যায়। নামাজ শুরু করে দিলাম, পড়তে পড়তে আল্লাহর সাথে কথোপকথন ডায়লগ শুরু করলাম। পড়তে পড়তে এক পর্যায়ে গিয়ে বলছে, আল্লাহ ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া রাব্বুল আলামিন, ও আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ বলেন, ও বান্দা তুই কি সাহায্য চাস? আমি বললাম, ও আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, শো আস দ্য স্ট্রেট পথ, আমাকে সোজা পথ দেখাও, সরল পথ দেখাও। এই যে এত পাক পবিত্রতা, এত কিছুর পরে নামাজ শুরু করলাম, শুরু করার পরে আল্লাহর সাথে কথোপকথন করতেছি। কিভাবে? নবী বলেন, যেন তুমি আল্লাহকে দেখছো, না দেখলেও মনে করবো আল্লাহ তোমাকে দেখতেছে। এত কিছুর পরে আল্লাহকে বলতেছি, একটা জিনিস তোমার কাছে চাই, একটা জিনিস চাই, যে সূরা ফাতিহা, সূরা ফাতিহা সলাতা ইল্লা বিল ফাতিহা, আমার নবী বলেন সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। নফল, ফরজ, সুন্নত, ওয়াজিব, মুস্তাহাব, নফল, সুরত, সুন্নত, ওয়াজিব, ফরজ এমন কোনো নামাজ নাই, কোনো নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে না। কেননা কারণ কি? কারণটা বুঝতে হবে। এত গুরুত্বের পরে আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ একটা জিনিস চাই শুধুমাত্র, দুনিয়া চাই না, ধন চাই না, দৌলত চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছু চাই না, একটা জিনিস চাই। আল্লাহ বলেন, কি চাও? আমি বললাম, সহজ সরল পথ চাই। আল্লাহ বলে, বান্দা তুমি কি চিনো সহজ সরল পথ কাকে বলে? এরপরে ওই বান্দা বলতেছে, আল্লাহ আমি জানি, এতটুকু আমি জানি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, যাদের উপরে তুমি নিয়ামত দান করেছো, ওইটাই হলো সহজ সরল পথ। ওই নিয়ামত প্রাপ্ত বান্দারা যে পথে চলেছে, যেভাবে জীবন যাপন করেছে, ওইটাই হলো সহজ সরল পথ। আল্লাহ আমি এতটুকু জানি। সুবহানাল্লাহ বলেন না? কি নামাজ, কি হাকিকত, কি মারিফত। এরপরে কোরআনুল কারীমের মধ্যে নিয়ামত প্রাপ্ত বান্দা কারা, আল্লাহ তাআলা এর ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা নিয়ামত প্রাপ্ত বান্দা, 4 প্রকার বান্দা নিয়ামত প্রাপ্ত। কয় প্রকার? 4 প্রকার বান্দা নিয়ামত প্রাপ্ত। 1 নম্বর হচ্ছে মিনান নাবিয়্যিন, নবীরা, যারা নবী, যারা রাসূল, তারা হচ্ছে নিয়ামত প্রাপ্ত বান্দা। ওয়াস-সিদ্দীকিন, সিদ্দীকিন যারা, তারা হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। আপনারা বলেন, দুনিয়ার জমিনে শেরে খোদা মাওলা আলীর চাইতে বড় কোনো সিদ্দিক আছে? তিরমিজি শরীফে হাদিস আছে, অনেক হাদিস আছে আমার কাছে, যে সিদ্দিকে আকবর আমরা অনেকেই বলি, কিন্তু আসল সিদ্দিকে আকবর হলো শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা। আল্লাহু আকবার। দলিল আছে, দলিল চাইলে দিতে পারবো, দিব ইনশাল্লাহ, দলিল আমাদের কাছে আছে। সিদ্দিকে আকবর হচ্ছে মাওলা আলী, সর্বপ্রথম যিনি শাহাদাতের বাণী, যিনি মাত্র 9 বছর বয়সে ওই আলীকে বলে মদ খাইছে। কুলাঙ্গারের তো মাত্র 9 বছর বয়সে ওই পবিত্র আলী, তিনি মাত্র 9 বছর বয়সে সর্বপ্রথম তিনি পুরুষদের মধ্য থেকে সাক্ষ্য দিয়েছিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ওই আলীকে চিনো না? যে আলীর জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে। কাবা হলো আমাদের কিবলা, কথা বলেন না? আপনি আমি দক্ষিণ দিকে নামাজ পড়লে, উত্তর দিকে, পূর্ব দিকে নামাজ পড়লে নামাজ হবে? পড়তে হবে কাবার দিকে ফিরে। কাবা হলো কিবলা, মুসলমানদের কিবলা, আর ঈমানের কিবলা হলো আলী মুর্তজা। সুবহানাল্লাহ। কোরআন হলো এক নূর, ওই নূরকে আরেক নূরের কাছে দিয়েছে, আপনার আমার নবীর কাছে। আল্লাহ তাআলা কোরআনকে আরেক নূরের মাধ্যমে ফিল্টারিং করে আপনাদের কাছে, আমাদের কাছে পাঠাইছে। আর কাবা হলো শরীয়তের কিবলা, কাবা হলো নামাজের কিবলা, শরীয়তের কিবলা। গরু জবাই করতে গেলে আমরা ওই দিকে ফিরে জবাই করি, নামাজ পড়তে গেলে ওই দিকে ফিরে আমরা নামাজ পড়ি, অন্যদিকে ফিরলে নামাজ হবে না। এক কাবার ভিতরে আরেক কাবাকে আল্লাহ তাআলা নাজিল করছেন। সুবহানাল্লাহ। আহা, হাকিকতের খবর লয় না।
এই কাবার ভিতরে কেন পৃথিবীর জমিনে, পৃথিবীর ইতিহাসে মাত্র একজন শিশুর জন্ম হয়েছে কাবা শরীফের ভিতরে, সেটা হলো মাওলা আলীর জন্য। সুবহানাল্লাহ। কেন হইল, কেন হইল, কেন হইল, কেন হইল? এর হাকিকত কি, কারণ কি? কাবা হলো আমাদের একটা কেবলা, আর শেরে খোদা মুশকিল কুশা আলী মুর্তজা এটা হচ্ছে ঈমানের কেবলা। সুবহানাল্লাহ। এজন্য এক কাবার ভিতরে আরেক কাবাকে আল্লাহ তাআলা নাযিল করছে। আল্লাহু আকবার বলেন। এক কাবার ভিতরে আরেক কাবা আল্লাহ তাআলা নাযিল করছে। আমার নবী বলে, ইয়া আলী, তোমাকে কোনো মুনাফিক মহব্বত করতে পারবে না। আলী হলো ঈমান এবং ঈমানদার এবং মুনাফিকের চেনার একটা কষ্টি পাথরের নাম হচ্ছে আলী। সুবহানাল্লাহ। আমার নবী হাদিসে বলেছে, আলী, তোমাকে কোনো মুনাফিক ভালোবাসতে পারবে না এবং কোনো ঈমানদার তোমাকে গালি দিতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের কাবাকে শরীয়তের কাবার ভিতরে আল্লাহ তাআলা নাযিল করছে, পাঠাইছে। সুবহানাল্লাহ। আমার বাবাজিরাম, তাহলে 4 প্রকার বান্দা হচ্ছে নিয়ামত প্রাপ্ত নবীগণ, সিদ্দিকগণ, আর সিদ্দিকদের মধ্যে সবার উপরে আছে আহলে বায়াত যারা, তারা। সুবহানাল্লাহ বলেন। এরপরে কি? ওয়াসশুহাদা, শহীদ। সবচেয়ে শহীদদেরও শহীদ হলেন হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু। শহীদদের শহীদ হলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন না ঠিক কিনা? স্যাক্রিফাইস কাকে বলে? শাহাদাত কাকে বলে? আত্মত্যাগ কাকে বলে? এটা স্যাক্রিফাইসকে যদি আপনি ধরে নিয়ে আসেন, স্যাক্রিফাইসকে যদি আপনি একটা পশু কিংবা কোনো একটা প্রাণের আকৃতি দান করেন, ওই স্যাক্রিফাইস পর্যন্ত ইমাম হাসান, ইমাম হুসাইন তাদের চরণের মধ্যে পড়ে যাবে, নত হয়ে যাবে, যে আমরাও আপনাদের কাছে নত হয়ে গেলাম। কি স্যাক্রিফাইস তারা করছে! এই মুহররম মাসে আপনারা এগুলো শুনবেন, আপনারা জানেন তাদের স্যাক্রিফাইস। ইমাম হুসাইন, ইমাম হাসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের স্যাক্রিফাইসের কাছে স্যাক্রিফাইসও কুরবান। সুবহানাল্লাহ। তাদের শাহাদাতের কাছে শাহাদাতও কুরবান। আল্লাহু আকবার কাবীরা। এই মুহররম মাস আসলে ইনশাআল্লাহ এগুলো আপনারা শুনবেন, আমরা হুজুরা বলবে।